learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে ডাটাবেস তৈরি করা যায়, মডেল তৈরি করে যায় এবং ডাটাবেজে আমাদের টেবিলটা কিভাবে আমরা ডিফাইন করব। চলুন দেখি। আমরা যেহেতু টুডু অ্যাপ্লিকেশন তৈরি করব সেই জন্য আমরা আমাদের ডাটাবেজের নামটা দিব টুডু এবং ডাটাবেজের মধ্যে একটি ট্যাবল ক্রিয়েট করব। ট্যাবলের নামটা দিব টাস্ক, অর্থাৎ আমাদের টাস্ক কাজগুলো কি। এই টাস্কের একটা আইডি থাকবে, আইডি ফিল্ড থাকবে, একটা নেম থাকবে, কি টাস্কটা হবে সেটার নাম আমরা এখানে রাখবো এবং একটা স্ট্যাটাস বলতে এখানে বোঝাচ্ছি আমাদের কাজটা কি সম্পূর্ণ হয়েছে নাকি সম্পূর্ণ হয় নাই, অর্থাৎ কমপ্লিট ইনকমপ্লিট আমরা এখানে স্ট্যাটাসটা ধারণ করব। তো চলুন আমরা আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি যাচ্ছি লোকাল হোস্টে। লোকাল হোস্ট থেকে আমি যাচ্ছি পিএইচপি মাইডপেইন। পিএইচপি মাইডপেইন থেকে আমরা ডাটাবেজ সিলেক্ট করছি আমাদের ডাটাবেস ক্রিয়েট করার জন্য। আমরা আমাদের ডাটাবেজের নাম দিচ্ছি টুডু। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। লারাভেলের ডাটাবেস ক্রিয়েট করার পর আমাদের ডাটাবেজের মধ্যে ট্যাবল এবং ট্যাবলগুলো আমরা আমাদের কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করব। সো আমাদের ডাটাবেস ক্রিয়েট করার কাজ এতটুকু। যেহেতু আমরা ডাটাবেজে কোনো কানেকশন দিই নেই, সেই জন্য আমাদের এই টুডু ডাটাবেসটি আমরা আমাদের প্রজেক্টের সাথে কনফিগার করব। তো প্রজেক্টের সাথে কনফিগার করার জন্য গত পর্বে আমি দেখেছিলাম আমাদের প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচারের কার্যাদি, অর্থাৎ কোন ফোল্ডারে কী কাজে ব্যবহৃত হবে এবং কোন ফাইল কী কাজে ব্যবহৃত হবে। এখন আমরা আমাদের ডাটাবেসটা কনফিগার করব। ডাটাবেস কনফিগার করার জন্য দুটো ফাইল আমি বলেছিলাম, একটা হচ্ছে .env.example এবং আরেকটা হচ্ছে কনফিগ হয়ে database.php। তো database.php এই ফাইলটা আমরা ব্যবহার করব যদি আমরা আমাদের প্রজেক্টটিকে ওয়েব সার্ভারে ব্যবহার করি। তখন যদি লাইভ ওয়েব সার্ভারে ব্যবহার করি তখন database.php-তে আমরা আমাদের অ্যাকচুয়াল সার্ভারের ডিটেলসগুলো, অর্থাৎ ডাটাবেস ডিটেলসগুলো দিব। আমরা আপাতত আমাদের .env.example ফাইলে আমাদের ডাটাবেস ডিটেলগুলো দিচ্ছি। তো এই ফাইলটা সাধারণত ইনঅ্যাক্টিভ থাকে যেহেতু .example এক্সটেনশন যুক্ত করা আছে। তো আমরা এটাকে রিনেম করে আমরা .example অংশটুকুকে বাদ দেব। তাইলে এই ফাইলটা এখন আমাদের প্রজেক্টে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা ডাটাবেস হোস্ট হিসেবে লোকাল হোস্ট রাখছি, ডাটাবেস নেম হিসেবে। এটা আমাদের ডাটাবেসের নেমটা ছিল টুডু। আমাদের লোকাল হোস্টে যেহেতু ডাটাবেসের ডিফল্ট নেম থাকে রুট, আর আমাদের ডাটাবেসে কোনো পাসওয়ার্ড দেইনি আমরা, সেই জন্য আমরা ব্ল্যাঙ্ক রাখছি। এটুকু হচ্ছে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা এবং ডাটাবেস কনফিগার করার কাজ। এখন আমরা আমাদের ডাটাবেসের মধ্যে একটা ট্যাবল ক্রিয়েট করব। তো ট্যাবল ক্রিয়েট করার জন্য আমরা এই ট্যাবলে যে কাজগুলো করব, ডাটা ইনসার্ট, আপডেট, ক্রিয়েট, রিড, ডিলিট, এই অপারেশনগুলো যখন আমরা চালাবো, তো চালানোর জন্য আমাদের একটা মডেল প্রয়োজন পড়বে। তো প্রত্যেকটা মডেল এক একটা ট্যাবলের আন্ডার হয়ে কাজ করবে। যেহেতু আমাদের ডাটাবেস ট্যাবলের নাম দিচ্ছি টাস্ক,
সো আমরা ওই টাস্ক নামে একটা মডেল তৈরি করব। তো মডেল তৈরি করার জন্য আমরা কমান্ড লাইন থেকে মডেল তৈরি করব, কমান্ড লাইন থেকে আমরা কন্ট্রোলার তৈরি করব। আমরা কমান্ড লাইনের মাধ্যমে অনেকগুলা কাজ সহজে করতে পারি। লারাভেল আর্টিসান কমান্ডের মাধ্যমে আমরা কমান্ড লাইন থেকে অনেক কাজ খুব ইজিলি করতে পারবো। এই জন্য আমি আমার প্রজেক্ট ফোল্ডারে চলে যাচ্ছি। আমাদের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে সি টাইপের জ্যাম ফোল্ডারের htdocs ফোল্ডারের মধ্যে আমাদের টুডু ফোল্ডারটা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা রয়েছে। আমরা htdocs ফোল্ডারে যাচ্ছি। ht ফোল্ডার থেকে টুডু অ্যাপ্লিকেশন ছিল আমাদের। তো আমি প্রথম পূর্বে দেখেছিলাম কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন ফোল্ডার থেকে কিভাবে আমরা কমান্ড লাইন নিয়ে আসতে পারি। সেই জন্য আমাদেরকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট প্রেস রেখে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করলে আমরা এখান থেকে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার অপশন সিলেক্ট করব। তা আমরা এখানে মডেল তৈরি করার জন্য যে কমান্ডটি লিখব, কমান্ডটা হচ্ছে php artisan make model। এটুকু হচ্ছে আমাদের কমান্ড। এরপর আমরা আমাদের কমান্ডের নামটা দিব। আমাদের কমান্ড নামটা যেহেতু আমরা ট্যাবলের সাথে সামঞ্জস্য রেখে দিব, সেই জন্য আমাদের ট্যাবলের নামটা হবে যেহেতু টাস্ক ট্যাবল। আমি এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে আমাদের ডাটাবেস নেমটা হচ্ছে টুডু এবং ট্যাবল নেমটা হচ্ছে টাস্ক। তো আমরা আমাদের ট্যাবলের নাম অনুযায়ী আমাদের মডেলের নামটা দিচ্ছি। তো যেহেতু প্রত্যেকটা মডেল কন্ট্রোল একটা ক্লাস, তো ক্লাস সেহেতু আমাদের প্রথম ক্যারেক্টারটা বড় হাতের দেওয়াটাই ভালো। এটা ক্লাসের একটা ক্লাস নেমিং করার জন্য, নেমিং কনভেনশনের জন্য একটা বৈশিষ্ট্য। সেই জন্য আমি আমাদের মডেলের নামটা দিচ্ছি টাস্ক। এটুকু দিয়ে আমি এন্টার প্রেস করছি। ওকে, আমাদের মডেলটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়েছে দেখাচ্ছে। আমরা আমাদের মডেলগুলো পাবো অ্যাপ ফোল্ডারে। দেখা যাচ্ছে এখানে একটা টাস্ক নামে ফাইল ক্রিয়েট হয়েছে। ফাইলে কিছু দেখেন, আমরা কমান্ড লাইনের মাধ্যমে আমাদের এই জিনিসগুলো লিখতে হয় না, সে অটোমেটিক আমাদের জন্য ক্রিয়েট করে দিয়েছে। তো এখানে আমরা আমাদের মডেল তৈরি করেছি, কিন্তু আমরা জানি না, অর্থাৎ লারাভেল জানে না যে এই মডেলের মাধ্যমে আমরা কোন ট্যাবলটা অ্যাক্সেস করতে যাচ্ছি। সেই জন্য আমাদেরকে লারাভেলকে চিনিয়ে দিতে হবে আমাদের এই মডেলটা কোন ট্যাবল হয়ে কাজ করবে। সেই জন্য আমাকে এখানে বলে দিতে হবে protected table equal task। তাতে আমরা এখানে বলে দিচ্ছি আমাদের ট্যাবলটা হবে টাস্ক নামের। তো লারাভেল অটোমেটিক এই টাস্ক ট্যাবল থেকে আমাদের প্রয়োজনীয় আমাদের যে কোয়েরিগুলো দরকার হবে সেগুলো সে এলিকুয়েন্ট মাধ্যমে আমাদেরকে তৈরি করে দিবে। তো মডেল তৈরি করার কাজ এতটুকুতে শেষ। আমরা যদি কোনো অ্যাডভান্স লেভেলে কাজ করছি না, আমরা ইনিশিয়াল কিছু কাজ করছি। এই জন্য আমাদের মডেল তৈরি করতে এর বাইরে কিছু করতে হবে না। এখন আমরা এই ট্যাবলটার জন্য মডেল তৈরি করলাম এবং মডেলের মধ্যে আমরা কোন ট্যাবলের জন্য কাজ করব সেই ট্যাবলটাকে আমরা চিনিয়ে দিলাম। এখন আমাদেরকে ট্যাবলটা ডিফাইন করতে হবে, অর্থাৎ ট্যাবল ডিফাইন করা বলতে আমি বলছি ট্যাবলের মধ্যে কোন কোন ফিল্ডগুলো থাকবে, যেগুলো আমরা PHP মাইডমিন থেকে করছি না, আমরা যেহেতু কমান্ড লাইন থেকে করছি। দেখবেন আমরা যখন মডেল তৈরি করার জন্য যে কমান্ডটা চালিয়েছিলাম ওই কমান্ডের সাথে সাথে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। একটা ফাইল হচ্ছে অ্যাপ ডিরেক্টরির মধ্যে টাস্ক নামের, অর্থাৎ যেহেতু আমরা টাস্ক নামের মডেল তৈরি করেছিলাম এই জন্য টাস্ক নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আর একটা ফাইল পাবো আমরা ডাটাবেস ফোল্ডারের মধ্যে মাইগ্রেশনে। এখানে আগে দুইটা ফাইল আগে অলরেডি ছিল। তো আমাদের যে ফাইলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে ক্রিয়েট টাস্ক ট্যাবল। এই ট্যাবল আমরা এটা ওপেন করছি। এখানে লারাভেল অটোমেটিক দুইটা ফিল্ড ক্রিয়েট করার জন্য
কমান্ড তৈরি করে দেয়, অর্থাৎ কোড তৈরি করে দেয়। একটা হচ্ছে আমাদের আইডি, আর একটা হচ্ছে টাইম স্ট্যাম্প। এই টাইম স্ট্যাম্প দুইটা ফিল্ড ক্রিয়েট করে, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট আর একটা হচ্ছে আপডেটেড অ্যাট। যখন আমরা লারাভেলের মাধ্যমে কোনো ডাটা ইনসার্ট করব, এডিট করব, যখন ইনসার্ট করব তখন ক্রিয়েটেড অ্যাটে আমাদের যে সময় ক্রিয়েট করেছি ওই সময়ের সময়টা এখানে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। যখন কোনো তথ্য আপডেট করা হবে তখন আপডেটেড এট এটা আপনার জন্য লারাভেল অটোমেটিক করে দেবে। তো আমরা আমাদের আইডি ফিল্ডটা যেহেতু এখানে রয়েছে, তো আমরা আর দুইটা ফিল্ড ছিল আমাদের, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে স্ট্যাটাস। আমি নেমের জন্য একটা কলাম তৈরি করছি। আমি এখান থেকে কপি করে এখানে আমাদের ফিল্ডের নামটা হবে নেম। নেম ফিল্ডটা অবশ্যই হবে স্ট্রিং টাইপের। আমরা এখানে ডাটা টাইপটা উল্লেখ করে দিচ্ছি। আর একটা ফিল্ড হবে স্ট্যাটাস। স্ট্যাটাসটা আমরা স্ট্রিংয়ে রাখছি, যেহেতু এখানে আমরা তথ্য হিসেবে ডাটা হিসেবে আমরা কমপ্লিট এবং ইনকমপ্লিট কথা ডাটাবেজে স্টোর করব। স্ট্যাটাস আমাদের ট্যাবল ডিফাইন করার কাজ শেষ। তো আজকের পর্বে আমি দেখানোর কথা ছিল কিভাবে ডাটাবেস তৈরি করব, ডাটাবেসকে কনফিগার করব এবং ডাটাবেসের মধ্যে কিভাবে ট্যাবল তৈরি করব, ট্যাবলের মধ্যে কিভাবে আমরা আমাদের ফিল্ডগুলো ডিফাইন করব। তো ডাটাবেস তৈরি করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি পিএইচপি মাইডবেন থেকে আমার ডাটাবেসটা তৈরি করেছি এবং ডাটাবেসটাকে কনফিগার করার জন্য আমাদের প্রজেক্ট ফোল্ডারে .env.example ফাইলটাকে ইউজ করেছি। .env.example ফাইলটাকে একটু রিনেম করে আমরা .example ফাইলটার .example কথাটুকু আমরা বাদ দিয়েছি। বাদ দিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের ডাটাবেসের ডিটেলসগুলো দিয়েছি। আমি অনেকে বোর ফিল করতে পারেন, কেননা এই প্রজেক্টটা আমি যথাসম্ভব আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই প্রজেক্টের মাধ্যমে অনেক বড় কিছু শিখতে পারবেন তা না, তবে প্রত্যেকটা জিনিস যদি আপনি সুষ্ঠুভাবে দেখবেন, আপনার এই বারবার দেখার মাধ্যমে আমি বারবার কথাগুলোকে রিপিট করছি, এই জিনিসগুলো যখন আপনার ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে তখন আপনারা যে কোনো প্রজেক্ট খুব অনায়াসে ত্রুটিহীনভাবে করতে পারবেন। আমাদের ডাটাবেস কনফিগারটা এখানে করে নিব, করে নিয়ে আমরা যে ট্যাবল তৈরি করব, ট্যাবলের জন্য একটা মডেল তৈরি করব। আমাদের ট্যাবলের তৈরি কথা ছিল টাস্ক ট্যাবল। এই টাস্ক ট্যাবলের জন্য আমরা একটা টাস্ক মডেল তৈরি করেছিলাম। মডেল তৈরি করার জন্য সিম্পল কমান্ডটা হচ্ছে আমরা প্রত্যেকটা কাজের জন্য পিএইচপি আর্টিসান মেক, যদি কোনো একটা জিনিস তৈরি করতে চাই, পিএইচপি আর্টিসান মেক, এরপর আমি কী জিনিস তৈরি করতে যাচ্ছি কোলন দিয়ে আমি মডেল তৈরি করলে মডেল এবং ওই মডেলের নাম। যদি কন্ট্রোলার তৈরি করি তবে এখানে লিখবো আমরা কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলারের নেম। মডেল তৈরি করার পর মডেল তৈরি হয়ে গেলে এরকম কোনো মেসেজ আপনাকে শো করলে তখন আপনি বুঝতে পারবেন আপনার প্রজেক্ট ফোল্ডারে দুইটা ফাইল তৈরি হয়েছে। একটা হচ্ছে যে অ্যাপ ডিরেক্টরিতে আপনাদের মডেলের নাম অনুযায়ী টাস্ক মডেলের, ওই টাস্ক মডেলে আমাদেরকে প্রোটেক্টেড ট্যাবল ইকুয়াল দিয়ে আমাদের কি ট্যাবলটা তৈরি করব, অর্থাৎ আমাদের ডাটাবেসে কোন ট্যাবলটা রয়েছে ওই ট্যাবলের নামটা আমাদেরকে চিনিয়ে দিতে হবে মডেলকে। অথবা আমরা ডাটাবেস হয়ে মাইগ্রেশনে আমাদের ট্যাবলটা ডিফাইন করব। ট্যাবলটা ডিফাইন করার পর আমাদের এই ট্যাবলটা আমরা আমাদের এখন টু ডু ডাটাবেসে পাবো না, আমাদেরকে একটা কমান্ড চালাতে হবে। তো আমরা যেহেতু আমাদের পুরো প্রজেক্ট জুড়ে আমরা একটা ট্যাবল নিয়ে কাজ করব, সো আমি এতটুকুতে ডাটাবেসটা ট্যাবলগুলো ক্রিয়েট করে ফেলছি আমাদের ডাটাবেসে। যদি আপনাদের আরও অনেক আপনাদের প্রজেক্ট অনুযায়ী যদি আরও ট্যাবল প্রয়োজন পড়ে, তবে প্রত্যেকটা ট্যাবলের জন্য আপনারা মডেল তৈরি করার পর ট্যাবলগুলো সুষ্ঠুভাবে ডিফাইন করার পর তখন আপনারা আমি এখন যে কমান্ডটা চালাচ্ছি ওই কমান্ডটা চালা এই প্যাটার্ন হয়। তো আমি আমাদের যেহেতু একটা ট্যাবল নিয়ে কাজ করব আর কোনো ট্যাবল প্রয়োজন পড়বে না, সেই যেহেতু আমি ট্যাবলটা ডাটাবেসে ক্রিয়েট করে ফেলছি। তো ট্যাবলটা ডাটাবেসে ক্রিয়েট করার জন্য আমরা কমান্ড লিখছি php artisan migrate লিখে আমি এন্টার প্রেস করছি।
আমাদের থেকে কনফার্মেশন চায় না। আমাদের মাইগ্রেশনগুলো সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। লারাভেল দুইটা মাইগ্রেশন আগে থেকে করে রাখে, সেটা হচ্ছে যে একটা ইউজার ট্যাবল, আরটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট ট্যাবল। এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন পড়বে। আমরা এখন যদি আমাদের ডাটাবেজে দেখি, আমাদের টুডু ডাটাবেজ ছিল, টুডু ডাটাবেজে দেখি, ডাটাবেজে দেখলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সট্রা কিছু ট্যাবল এখানে যুক্ত হয়েছে। ইউজার, পাসওয়ার্ড রিসেট, মাইগ্রেশনটা লারাভেল তার ইন্টারনাল কাজের জন্য, তার মাইগ্রেশনগুলো কন্ট্রোল করার জন্য ইউজ করে থাকে। আর দুইটা ট্যাবল অর্থাৎ পাসওয়ার্ড রিসেট এবং ইউজার ট্যাবল, লারাভেল খুব সুন্দর একটা অথেন্টিকেশন সিস্টেম রয়েছে, অর্থাৎ ইউজার লগ ইন সিস্টেম যেটা আমরা বলে থাকি, ওই জিনিসটা। তো আমি প্রজেক্টের লাস্টের দিকে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনাদের প্রজেক্টে কীভাবে লারাভেলের এই সুন্দর ফিচারটি অর্থাৎ লগ ইন সিস্টেমটি খুব ইজিলি কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আপাতত আমাদের কাজ ছিল আমরা টাস্ক যে ট্যাবলটা আমরা এটা তৈরি করতে পেরেছি। আমরা চলুন দেখি এই টাস্ক ট্যাবলের মধ্যে আমাদের যে ফিল্ডগুলো থাকার কথা ছিল ওই ফিল্ডগুলো আমরা পাচ্ছি কিনা। আমাদের ফিল্ডগুলো ছিল আইডি, নেম, স্ট্যাটাস। আমি আগে বলেছিলাম টাইম স্ট্যাম্প মাধ্যমে দুইটা ফিল্ড লারাভেল অটো ক্রিয়েট করে নেয়। একটা হচ্ছে ক্রিয়েটেড এট, আপডেটেড এট। ক্রিয়েটেড এট হচ্ছে যখন ডাটা ইনসার্ট করব সে অটোমেটিক এখানে কারেন্ট ডেট টাইম নিয়ে নেবে, এবং ডাটা যখন আপডেট করব আমরা তখন আপডেটেড এর মাধ্যমে ডাটাটা কোন টাইমে আপডেট করা হয়েছে সে অটোমেটিক এখানে তুলে নেবে। তো আজকের পর্বে আমি এতটুকু রেখে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।